নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে আলু আর পাউরুটি দিয়ে চটজলদি বানানো যায় একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। বন্ধুরা, চায়ের জল বসিয়ে দিয়ে কিন্তু 5 মিনিটেই কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে ফেলতে পারো। আর এতে কিন্তু ভীষণ ক্রিস্পি, দারুণ মজাদার, চায়ের আসরে কিন্তু একেবারে জমে যাবে। তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো আমি কিছু রুটি নিয়েছি। রুটিগুলোকে এরকম 4 টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কোনাকুনি করে একটা করে রুটি দিয়ে দুটো টুকরো করে সেরকমভাবে বানাতে পারো, স্যান্ডউইচের মতো। তো আমি রুটিগুলোকে এরকম সুন্দর করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। রুটিগুলোকে একটা প্লেটের এক সাইডে রেখে দিলাম। এবার আমি এখানে দেখো আরেকটা প্লেটে আমি এখানে একটা সেদ্ধ করা আলু নিয়েছি। একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। তো আলুটাকে প্রথমে আমি একটুখানি একটা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি। আলুটা এরকমভাবে গ্রেট করে নিলে আলুর মধ্যে গোটা গোটা অংশ কিছু থাকবে না, আলুটা খুব সুন্দরভাবে মাখানো যাবে। তো আলুটা দেখো এখানে গ্রেট করে নিয়ে আছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি সাদা তেল। সাদা তেলটাকে একটু গরম করে নিয়েছি, দিয়ে দেবো এবার এর মধ্যে 1 চুটকি মতো গোটা জিরা, একদম সামান্য 1/4 টিস্পুন মতো গোটা জিরা রয়েছে। জিরাটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, কুচি কুচি করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে জাস্ট একটুখানি নরম হতে দেবো তেলের মধ্যে। তারপরে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে গ্রেট করে নেওয়া আলুটা। আলুটাকে ভালো করে তেলের মধ্যে একটু প্রথমে নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে দিয়েছি আলুটার মধ্যে। এবার লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। আর তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। এর বদলে তোমরা চিলি ফ্লেক্স দিতে পারো। আমি একটু লঙ্কার গুঁড়ো সামান্য একদম 1 চুটকি মতো দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়ো আর লবণটা দিয়ে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আঁচটাকে কিন্তু এই সময় আমি একটু লোতে রেখে দিয়েছি, নাহলে কিন্তু ধরে যেতে পারে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এই আলুর মধ্যে সামান্য একটুখানি হোয়াইট পেপার পাউডার, সাদা গোলমরিচের গুঁড়ো অল্প একটু দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটুখানি ভাজা মশলা গুঁড়ো। তো এখানে ভাজা মশলা বলতে এখানে আমি জিরার গুঁড়োই রেখেছি, ভাজা জিরার গুঁড়ো একটু দিয়ে দিলাম। এবার আমি এখানে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পর এটা কিন্তু দেখো আলুটা দেখো এরকম গুঁড়িয়ে যাচ্ছে, একদম হয়ে গেছে, কড়ার গায়ে আর লেগে যাচ্ছে না। আলুটা সুন্দরভাবে কিন্তু ম্যাশ করে নেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে। এবার আমি সামান্য একটুখানি গরম মশলা সব শেষে দিয়ে দিচ্ছি আর এটাকে এবার নামিয়ে নেব। তো গরম মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এটা এমনি বাজারে যে নর্মাল যে গরম মশলার গুঁড়ো, সেই গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছে। এবার আমি এই ম্যাশ করে নেওয়া আলুটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। তো আলুটাকে একটুখানি ঠান্ডা হওয়ার জন্য এরকম চামচ দিয়ে একটুখানি স্প্রেড করে দিচ্ছি। এবার আমি যতক্ষণ আলুটা ঠান্ডা হবে ততক্ষণ দেখো এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা মতো হবে, খুবই পাতলা ব্যাটার একটা হবে। তো ব্যাটারটা আমি একটু রেডি করে নিই। এর মধ্যে আমি আর অন্য কিচ্ছু ইউজ করব না, শুধু জল আর কর্নফ্লাওয়ার। তো দেখো একদম পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার আমি কি করব, রুটিগুলোকে তৈরি করে নেব। আলুটাও এদিকে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে রুটি নেব আর এর মধ্যে আলুর পুরগুলোকে ভরব। এত খেতে ভালো লাগে এটা, চায়ের সাথে হোক কিংবা সস দিয়ে হোক। এমনিতেই সন্ধ্যাবেলার জন্য যদি বাড়িতে রুটি পড়ে থাকে তাহলে এই রেসিপিটা অত্যন্ত মুখরোচক আর অত্যন্ত ক্রিস্পি হয়। তো তোমরা আশা করি অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবে, আর খুব চটজলদি কিন্তু বানানো হয়ে যায়। তো দেখো এইভাবে সমস্ত রুটির মধ্যে আলু পুরগুলোকে ভরে নিয়েছি। এবার আমি কি করব, দেখো আমি একটা কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি, আর সামান্য একটু তেলে কিন্তু হয়ে যায়, খুব বেশি তেলও লাগে না। এই একবার তেল দিয়ে আমি কিন্তু সবগুলো ভেজে নিয়েছিলাম অল্প তেলে। তো এবার আমি চার মুখটা দেখো একটু একটু করে এরকম কর্নফ্লাওয়ারে চুবিয়ে নিচ্ছি। আর এগুলোকে এবার গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে দেবো, দিয়ে একদম গোল্ডেন কালার করে সুন্দর করে ভেজে ফেলবো। তো সন্ধ্যাবেলার জন্য আশা করছি এটা একটা খুবই চমৎকার একটা স্ন্যাক্স রেসিপি। অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবে বন্ধুরা চায়ের সঙ্গে। আশা করছি খেতে ভীষণ ভালো লাগবে।
তো আশা করি আমার এই চটজলদি আজকের এই স্ন্যাক্স রেসিপিটা তোমাদের সবার খুব মন জয় করবে। রেসিপি ভালো লাগলে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে। তো চলো আজ এই পর্যন্তই, আবার আসবো এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে আর অবশ্যই করে দেখতে থাকবে লিপিকার রান্নাঘর। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা।